আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোহানা অ্যান্ড ফ্যামিলি ব্লগস থেকে আমি সোহানা। কেমন আছেন সবাই? আজ আমি আর আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে ঘুরে আসলাম বাংলাদেশ নব থিয়েটার থেকে। আসলে যারা কর্মব্যস্ত জীবন কাটান তারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যদি আপনাদের ছোট্ট সোনামণি বেবি থাকে তাহলে অবশ্যই আপনি তাদের নিয়ে ঘুরে আসতে পারেন, কারণ এখানে রয়েছে অনেক সুন্দর খেলার জায়গা বাচ্চাদের জন্য। বাচ্চারা গেলে খুব আনন্দ আর অনেক মজা করতে পারে। ওই দিন ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু একটু রোদ ছিল। আমরা পরন্ত বিকেলে বের হয়েছিলাম, ভালো লেগেছে, সময়টা খুব ভালো কেটেছে। আমার বাচ্চাটা খুব আনন্দ করলো। আসলে বাচ্চা যদি আনন্দ করে তখন বাবা মার খুব ভালো লাগে, এটাই স্বাভাবিক। আমার বাচ্চাটা দৌড়ি করলো, অনেক খেলাধুলা, টায়ার্ড হয়ে গিয়েছিল। ও দৌড়াচ্ছিল, ওর পাপা ওর পেছন দৌড়াচ্ছিল, আর আমি এই পাশ থেকে ভিডিও করছিলাম। আমি খুব আনন্দ পাচ্ছিলাম ওর আনন্দ দেখে। ও এই প্রথম এত বড় স্লিপারে উঠবে, ছোট্ট কখনো উঠিনি। সবাই উঠছিল, ওরা বেশ বড় ছিল, কিন্তু আমার বাচ্চাটা একটু বয়সে কম, ছোট ছিল। তবু আমি ভেবেছিলাম ও খুব ভয় পাবে, প্রথম অবস্থায় খুব ভয় পাচ্ছিল। তারপরে দেখি যে না, ওর সাহস হয়ে গেছে, সবাই উঠছে, ওটা দেখে ও ভয় পাচ্ছিল না। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে ওঠার সময় ভয় হয়ে আস্তে আস্তে পা ফেলছে, কিন্তু পরে যখন কয়েক রাউন্ড ও নিজে উঠলো নামলো, এরপরে তো ওকে নিয়ে ওইখান থেকে আসাই যাচ্ছিল না। বাচ্চারা সবাই একে একে সিরিয়াল ধরে যাচ্ছে, ও ভাবছে আমি কি নামবো না। আমি ওই পাশ থেকে বলছিলাম, বাবা নামো, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি, পাপা আছে, তুমি স্লিপারে উঠো। ও বসে যখন স্লিপ করে ফার্স্ট টাইম নামলো, ও যা খুশি হয়েছে, আরে বাবা, অনেক আনন্দ। আপনাদের বাচ্চা যদি থাকে অবশ্যই আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। আর দোলনাতে উঠলো, তারপরে দোলনাতে উঠে তো প্রথমে অবশ্য অনেক সিরিয়াল ছিল দোলনাতে ওঠার জন্য। ভাবছিলাম যে উঠবো কীভাবে, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে বাচ্চা উঠলো। ওঠার পরে দেখি ও তো আর নামতে যাচ্ছে না। তখন বুঝতে পারলাম যে কেন এত সিরিয়াল ছিল এখানে, কারণ সবাই ওঠার পরে আর নামতে চায় না, সব বাচ্চারাই একটু, কারণ দোলনাতে বসলে বাতাস লাগে গায়ে, দোল লাগে, বাতাস, আর ওইখানটাতে অনেক বাতাস ছিল। জায়গাটা খুব সুন্দর, দৌড়াদৌড়ি করতে পারে বাচ্চারা খুব সহজে, কারণ ঢাকাতে ওরকম প্লেস নেই বাচ্চাদের নিয়ে খেলাধুলা করার, সময় কাটানোর। আর ওইখান থেকে ও খেলার ওই প্লেগ্রাউন্ডের ওই জায়গাটা থেকে আসতে চাচ্ছিল না, কারণ ওইখানে ও যতটা আনন্দ আর এনজয় করছিল, ভেতরে ও ভাবছিল ভেতরে মনে হয় দেখার মতো আর খেলার মতো কিছু নেই। তারপরে আমরা যাচ্ছিলাম, ওখান থেকে ওরে টেনে ধরে নিয়ে আসার পরে আবার ওখানে চলে যায়। সেই মুহূর্তে আমি কিছু ভিডিও করে নিই নিজের, কী করবো, ওর বাবা ওর পেছন দৌড়াচ্ছে, আমি ভিডিও করে যে এখানে এসে তারপরে অবশেষে ঢুকলাম আমরা ভেতরটাতে ঢুকে ও দেখে না অনেক ঠান্ডা, প্লেসটা খুব জায়গা ছিল বড় সড়ো। ও ওইখানে অনেক দৌড়াদৌড়ি করছিল, ভালো লাগছিল ওর। এই তো আমরা ঢুকছিলাম, ঢোকার কিছু স্মৃতি আমি ধরে রাখলাম। ও ওর পাপার হাত ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে, বলছে পাপা আমার হাত ছাড়ো, আমি ওইখানে যাব, খেলতে যাব, আমার ভালো লাগছে না এখানে।
চলো পাপা যাই, আমরা একটু ঘুরে আসি। তারপর উঠলাম, ও ও একবার নেমে চলে যায়, আবার ওকে টেনে ধরে নিয়ে আসি, ভেতরে যাব। এই ভেতরে যে ছবি তোলার জন্য একটু বসলাম, কিন্তু ও ছবি তুলতে চাচ্ছিল না। কি বলবো, আপনারা তো খুব ভালো করে জানেন যাদের বাচ্চা আছে, যে বাচ্চারা ছবি তুলতে চায় না। ওরা যখন খেলায় আনন্দ করে, মানে আনন্দ পায়, তখন ওরা ছবি নিয়ে ওরা খুব বিরক্ত। আচ্ছা, ভালো থাকবেন সবাই।